2 বছরের বাচ্চা কুলে পুলিশ আমার বাচ্চার উপরে আমার উপরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ছাত্রভঙ্গ করার জন্য জলকামান ছেড়েছিল। এই যে ভিডিওটা, জলকামানের ভিডিওটা, ছবিটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে চলে গেছে আমি আশা করি। আমার এই হাতে থাকা ছবিটা নিশ্চয়ই আপনারাও দেখেছেন, কেননা শাহবাগে যখন পুলিশ সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের উপর জলকামানের ছুটছিল তখন তিনি এই সন্তান হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সেই জলকামানের সামনে এবং পুলিশের সেই জলকামানের তোড়ে আসলে তিনি সন্তানসহ পড়ে গিয়েছিলেন। সেই রোজিনা ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু আমরা কথা বলবো। আপনি কোথা থেকে এই আন্দোলনে এসেছেন এবং কী দাবিতে আসলে এই আন্দোলনটা করছিলেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমি লেখাপড়া করেছি ইডেন কলেজ থেকে। আমার ছোটো বাচ্চা এবং হাজব্যান্ড, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, ছোটো বাচ্চাকে নিয়ে আমি আন্দোলনে এসেছিলাম। আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে একজন ছিলাম। আমরা তো 24-এর যুদ্ধের আগে পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, রেজাল্ট কমপ্লিট করা ছিল। আমরা কেন স্টে করব? আমরা অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে গতকালকে মিছিলে ছিলাম। আপনারা সবাই অবগত হয়েছেন, ইন্টারন্যাশনালভাবে ভাইরাল হয়ে গেছে। আমার কুলে 2 বছরের বাচ্চা ছিল। পুলিশ কিভাবে অমানবিকভাবে, অসাংবিধানিকভাবে একটা ছোটো বাচ্চার উপরে জলকামান ছাড়তে পারে? ওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাচ্চার উপর জলকামান ছেড়েছে। আমার বাচ্চা এখন অসুস্থ, বাচ্চা আইসিইউতে আছে। বাচ্চা যদি কিছু হয়ে যায় এই দায়ভার নিবে রাষ্ট্রে, এই দায়ভার নিবে সরকার, এই দায়ভার নিবে প্রশাসন। আমরা আমাদের দাবির জন্য আসি নাই, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা আমাদের অধিকার ছিল। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা তো এমনিতে আসি নাই ভাই। আমরা মেধায় যোগ্যতা প্রমাণ করে, মেধার শুদ্ধতম যোগ্যতা প্রমাণ করে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। রাষ্ট্র কেন আমাদের সুপারিশ করবে? কেনই বা আমাদের সুপারিশ বাতিল করবে? আমরা এই অবৈধ ইলিগাল রায় মানি না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র ফিরিয়ে পেতে চাই। যতক্ষণ অবধি আমাদের নিয়োগপত্র ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন রাজপথে চলবে চলবে চলবেই। যেমনটি আসলে বলছিলেন এই রোজিনা ইসলাম, যে আসলে তিনি তার সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারের আদায়ের জন্যই দাঁড়িয়েছিলেন রাজপথে। আর সেই রাজপথে তার উপর যে জলকামানের হামলা, তা কিন্তু পুরো দেশবাসীর হৃদয়ে নাড়া দিয়ে গেছে। সবাই প্রশ্ন তুলেছে, পুলিশের সংস্কার শুধুমাত্র কি পোশাকেই আটকে থাকবে, নাকি তাদের মননে, তাদের চারিত্রিক গঠনেও আসবে পরিবর্তন, আর যে পরিবর্তনের ধারায় বদলে যাবে পুরো বাংলাদেশ।